আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে 20 কেজি কোরবানির মাংস রান্না করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখানে 20 কেজি গরুর মাংস আছে, হাড় চর্বি সহ। 2 কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা, 8-10টা এলাচ, 4 টুকরো দারুচিনি, 4টা তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1.5 কাপ পরিমাণে, ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। হলুদ গুঁড়া 1 কাপ পরিমাণে দিয়েছি। জিরা গুঁড়া দিয়েছি 1/2 কাপ পরিমাণে। গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা আমার শাহি গরম মশলা, 1/2 কাপ পরিমাণে দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি পরিমাণে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 কাপ পরিমাণে। সব কিছু দেওয়ার পরে এখন মেখে নিচ্ছি। সবগুলো মাংস আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আমি 20 মিনিট পরে। আমি চুলাটা মিডিয়ামে রেখেছি আর নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে পানি উঠে এসেছে, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে, আর কোনো পানি দিব না আমি। আরেকবার নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ফিরে এসেছি 15 থেকে 20 মিনিট পরে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই ঝোলটাই রাখবো। তেলও ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন, আর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। মাশাআল্লাহ, আমার মাংস রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মাংসটা সফট হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।